বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হইলেন মানব দেহের ভিতরে কাম উৎপাদন, এর কি কি ক্ষতি সাধন এবং বাঁচার কি উপায়, এই নিয়ে কিছু আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে একজন সাধকের দ্রুত আগাইতে গেলে কি কি করণীয়। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। এই কথাগুলো একজন সাধকের জন্য। একজন মানুষ সাধন দেশে যাইতে গেলে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় তার কাম পিপাসা। এর কারণ কি? দেখা যায় সাধারণ মানুষের চেয়ে বেশি কাম পিপাসা হয়ে ওঠে। মূল কারণটি হইল, যখন এই সাধনাটি সাধন করিতে শুরু করে তখনই দেখা যায় তাহার কাম উত্তেজনা বাড়িয়ে যায়। এই কাম উত্তেজনা বাড়িয়ে যাওয়ার কারণ কি? কোনো গর্তে যদি সর্প থাকে আর ওই গর্তে যদি কেহ লাঠি বা বাঁশের আগা দিয়া কুচাইতে থাকে, তখন সর্পটি পুশ করিয়া পানা দড়িতে থাকে। কিন্তু বাঁশের আগা দিয়ে খুঁচা দেওয়া বন্ধ করা যাবে না, কেননা সেই বাঁশের খুঁচার আঘাত পাইতে পাইতে সর্পটি আহত হইয়া পড়িয়া থাকে। ঠিক তেমনি ভাবে একজন সাধক যখন সাধনের কাজে নামিয়া পড়িল, সেই সাধক যেন সাধন বন্ধ না করে। সর্বনামে নাফস যতই ফানা ধরুক, সাধনের কাজ যেন বন্ধ না করে এবং পাশাপাশি যেন সেই সাধকটি নিরামিষ খাদ্য খায় আর নিজ গুরুর নাম এবং রূপের ঘরে যেন বেশি বেশি থাকে ওই নিরিখে দেশে। যেমন আমিষ জাতীয় খাদ্য হলো মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। এই ধরনের খাদ্য কাম উৎপাদন বেশি হইয়া থাকে, আর নিরামিষ খাদ্য এই কাম শক্তিটাকে কমিয়ে রাখে। যদি এই মানিয়া থাকা যায়, তাহলে সে সাধকটি দ্রুত পথ আগাইতে পারে। আরও একটি কথা হইল, মানুষে বা সাধক মানুষের কাম ত্যাগ করিতে হবে। যদি কাম ত্যাগী না হইতে পারে, তাহলে নিজ গুরুর প্রতি প্রেম আসিবে না, এবং নিজ গুরুর প্রতি প্রেম না হইলে আল্লাহ বা ঈশ্বরের প্রতি প্রেম আসিবে না। একজন সাধকের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই ছয়টি রিপুর ঊর্ধ্বে থাকতে হবে। এই কাজ সাধকের আর না হয় কোনো লাভ হবে না। একজন সাধককে এই কাম ক্রোধ নিয়া যদি কোনো সাধক সাধনে নামে, তিনি কখনো ধ্যান সাধনায় ডুবতে পারিবে না। তাহলে সেই সাধকটি আল্লাহ বা ঈশ্বর পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আমি শাহ আলম বলতেছি, এই কথাগুলো স্পষ্টভাবে খুব কম বলা হইয়া থাকে। একজন গুরু যদি শিষ্য ভক্তদের স্পষ্ট শিক্ষা দিতেন, তবে মানুষ সাধন করিয়া নিজেকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাইতেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তাহলে সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে।
আমার এই আলোচনাটি করতে যায়া কথা বাসা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।